হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আবার আজকে একটা রিকোয়েস্টের উপর আমরা ভিডিও বা রিয়াকশন দিতে চলে এসেছি। হ্যাঁ, অনেকদিন ধরে অনেক ভাই বন্ধু বোনরা রিকোয়েস্ট করছিলেন যে হাবিব ওয়াহিদের কোনো গানের ওপর রিয়াকশন দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি হাবিব ওয়াহিদ মানে নামটা শুনতেই আমি বা আমরা অন্তত চলে যাই সেই কলেজ লাইফে। কলেজ লাইফে যেখানটা থেকে মানে হয় না একটু প্রেম 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 স্টার্ট হয়। হাবিব ওয়াহিদের নামটা এই বাংলাদেশের একটা সিঙ্গার ফার্স্ট যে আমরা গান শুনি সেটা হচ্ছে হাবিব ওয়াহিদ। একদম। তো প্রচুর মানে খুব খুব পরিমাণে পরিচিত আমাদের কাছে। হ্যাঁ, থ্যাঙ্কস টু বব, কারণ ওই আমাকে পরিচয় করেছিল হাবিব ওয়াহিদ সিঙ্গারটার গানের সাথে। খুব ভালো মানে লেগেছিল তখনকার দিনের গানগুলো শুনতে। স্বাভাবিক একটু রোমান্টিক সং, তখন প্রেম 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 উঠছে সবার মনেই, প্রজাপতিরা ডানা মেরেছে, মন ভাঙা আবার গড়া, দুটোই ছিল আর কি। হ্যাঁ, শুরু মধ্যেকার আবার তারপর শেষ সবকিছু ছিল, সবকিছু মিশিয়ে ছিল। তো যেটা বললাম, প্রজাপতিরা তখন মনের মধ্যে উঠতে শুরু করেছে, মেলছে সবে মাত্র। তো সেই হচ্ছে ব্যাপার। তো তখন থেকে গানগুলো শোনা আমাদের। তো এই গানটা আমি শুনিনি, এই গানটা আমরা কেউই শুনিনি। ডুব বলে একটা গান হাবিব ওয়াহিদ। তো ভাবলাম যে এই গানটা যেহেতু অনেক বেশি মানুষজন পছন্দ করি, তো এই গানটা দিয়েই হাবিব ওয়াহিদকে আবার মানে হাবিব ওয়াহিদের গানে আমরা রিয়াকশন দেওয়ার স্টার্ট করি। তো চলো গানটাকে শুনি, তারপর কথা হবে। একদম। ও আচ্ছা, একটা কথা, হাবিব ওয়াহিদের গানটাতে অ্যাক্টিং করেছে মোশাররফ করিম। কমেডিতে না মনে হচ্ছে, কমেডি তো মনে হচ্ছে, তো কমেডি না। আর আছে কে? মৌসুমী। ওকে, তো চলো গানটা শুনি। একদম। গান থেকে আমাদের সবকিছু শুরু, মানে বাংলাদেশের যেটুকু বুঝলাম একটু দুঃখের ব্যাপার রয়েছে। দুঃখের ব্যাপার রয়েছে। মোশাররফ করিমকে দেখলাম মানে কোনো কথা বললো না, কিন্তু কথা নেই, মুখের এক্সপ্রেশন যথেষ্ট বুঝিয়ে দিচ্ছে যে কতটা সিরিয়াস এবং কতটা সিরিয়াস সিচুয়েশন। বেশ ভালো লাগলো। মানে দুঃখ, সেই দুঃখ, সেই বেদনা, সেই বিচ্ছেদ হবেই। হ্যাঁ, সেই ব্যথা, সেই ব জাতীয় সমস্ত শব্দগুলো যেগুলো বাদ দিয়ে দিচ্ছে একজন থেকে আরেকজনকে, দূরে সরিয়ে দিচ্ছে। তো কি বলবো, আর এই দুঃখ 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 দুঃখই জীবন হয়ে যাচ্ছে সবার মনে, কোথাও না কোথাও একটা দুঃখ রয়েই যাচ্ছে, রয়ে গেছে। দুঃখী হয়ে গেছি আমরা গানটা শোনার। না সিরিয়াসলি, গানটা প্রত্যেকের মনে তো কোথাও না কোথাও দুঃখ রয়েছে, যার জন্য এখনকার দিনে এত বেশি স্যাড সং গুলো চলছে। কারণ মানুষ সেই গানগুলোর বা লিরিক্সগুলোর মাঝখানে নিজেকে বা নিজের কোনো একটা সম্পর্ক বা নিজের কোনো মনের মানুষকে খুঁজে পাচ্ছে। একদম একদম। তো কি বলবো, তোমরা নিশ্চয়ই গানটা শুনেছো যারা, তারা আবার হয়তো শুনছো আমাদের রিয়াকশন, এবং তারা হয়তো আবার সেই পুরনো স্মৃতির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, এবং সেই প্রিয় মানুষটাকে হয়তো, যে মানুষটাকে পাওনি তাকেই মনে করছো। বা তার লিরিক্সটা সত্যি খুব সুন্দর করেছে, দারুণ। ডুববো তোমার মনের মাঝে, একদম। বেশ 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 ভালো লাগলো। বেশ, তোমার মাঝে নামবো আমি, তোমার মাঝে ডুব, তোমার মাঝে নামবো আমি, তোমার মাঝে ডুব। বেশ বেশ সিরিয়াসলি। তো চলো, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দিও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব আরো বেশি করে করতে হবে, আর কমেন্ট তো করছো কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে, করতে হবে, শেয়ার করতে হবে, বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করতে হবে, আর ফেসবুক পেজটাকেও লাইক করতে হবে, কারণ ব্লগ ভিডিওগুলো ওখানেই পাবে। সেটাই। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা, ততক্ষণ টাটা।